নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ইসরায়েল ইরান সংঘাতে প্রথম দিনই ইরানের মনোবল আত্মবিশ্বাস অর্ধেক করে দিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিকেশ করে দিয়ে। যুদ্ধ কখনোই শান্তি স্থিতিশীলতা আনতে পারে না। বিপর্যয় সে যেই জয়ী হোক আর পরাজয় হোক, সবারই বিপর্যয় নেমে আসে। এখন পর্যন্ত চতুর্থ দিন যুদ্ধের শেষে ইরানে 787 জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। অন্যদিকে আমেরিকার সৈন্য এবং ইসরায়েলেরও ক্ষতি হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। অর্থাৎ দুই তরফেই কম হোক বেশি হোক মানুষ মারা যাচ্ছেন এবং বিপর্যস্ত হচ্ছে বিভিন্ন অঞ্চল। এই জায়গায় দাঁড়িয়ে ইরান যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ধরেই নেওয়া যায় বিপর্যস্ত হবে, সেটা প্রথম দিনই পরিষ্কার হয়ে গেছে। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিকেশ করে দিয়ে যুদ্ধের বেটন ধরা ইরানের চালিকা শক্তি ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই অসম্ভব কাজটা ইসরায়েল কি করে করলো এ কারণেই, কারণ ইসরায়েল জ্ঞান প্রযুক্তি এবং তৎপর গোয়েন্দা সংস্থা মুসাদের কারণে। এবং এই জায়গায়ই ইসরায়েল ইরান থেকে অনেক গুণ এগিয়ে। অস্ত্রশস্ত্রর ক্ষেত্রে হয়তো ইরান পরিসংখ্যানের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে, কিন্তু ইসরায়েল অস্ত্রশস্ত্র সহ জ্ঞান বিজ্ঞান তৎপরতা এবং বুদ্ধির ক্ষেত্রে অনেক এগিয়ে। যার কারণে ছোটো দেশ হলেও ইসরায়েল স্বাভাবিকভাবেই অনেক এগিয়ে এবং সঙ্গে দূষর হয়েছে আমেরিকা। যার কারণেই ইরানে বিপর্যয় নেমে এসেছে চতুর্থ দিনের পর, এটা পরিষ্কার বলে দেওয়া যায়। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কী করে নিকেশ করলো ইসরায়েল? প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। আমরা দেখতে পেয়েছি সময় সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের তৎপরতা। এর আগে আমরা হিজবুল্লাহর হাসান নাসারুল্লাহ এবং হামাসের ইয়াহিয়া সিনারের মৃত্যু, কীভাবে মুসাদ একেবারে নিখুঁতভাবে ইয়াহিয়া সিনার এবং হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে, ঠিক তেমনি প্রথম দিনই মোসাদ নিখুঁতভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিকেশ করেছে, ইরানকে প্রথমেই কোমর ভাঙ্গার কাজ করে। কিন্তু একজন সর্বোচ্চ নেতাকে নিকেশ করা চারটিখানি কথা নয়। কিন্তু ইরান কি পেরেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিকেশ করতে? পারেনি। এবং পারবে বলে কি বিশ্বাস হয়? মোটেই নয়। হয়তো হামলা করতে পারে ইরান, কিন্তু সম্ভাবনা খুবই কম নেতানিয়াহুকে নিকেশ করার ক্ষেত্রে। কারণ গোয়েন্দা সংস্থার তৎপরতা না থাকলে অন্য দেশের সর্বোচ্চ নেতাকে নিকেশ করা অসম্ভবের পর্যায়ে। কারণ সর্বোচ্চ নেতাকে 3 স্তরীয় 4র্থ স্তরীয় নিরাপত্তা দিয়ে ঘিরে রাখা হয়। সেই 3 স্তরীয় নিরাপত্তা ভেদ করেই আয়াতুল্লাহ আলী খামেনিকে নিকেশ করেছে ইসরায়েল। এজন্য অবশ্যই অ্যালগরিদমের সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে কয়েক বছর ধরে কোটি কোটি তথ্য ডেটা সংগ্রহ করেছে মোসাদ। এবং শোনা যাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিকেশের আগে তিনি কখন কোথায় কিভাবে উপস্থিত থাকবেন সমস্ত ডেটা সংগ্রহ করেছিল। এবং উক্ত জায়গার এবং তেহরানের সমস্ত ক্যামেরা হ্যাক করে জ্যাম করা হয়েছিল এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্ন করা হয়েছিল, যাতে কারো সঙ্গে কারো
যোগাযোগ সমন্বয় না থাকে, এবং এতে করেই মোসাদ সাফল্য এসেছে। এবং এক্ষেত্রেই আয়াতুল্লাহ আলী কামেনিকে কারা কারা নিরাপত্তা দিচ্ছে এবং আয়াতুল্লাহ কামেনির সঙ্গে কারা কারা বৈঠক করবেন, কারা কারা বৈঠকে থাকেন এবং কোন কোন পদ দিয়ে যান, এবং কারা আয়াতুল্লাহ আলী কামেনির নিরাপত্তা এবং তার সঙ্গে থাকা শীর্ষ আধিকারিক এবং নেতারা কার কার নিরাপত্তায় রয়েছেন এবং তাদের ঠিকানা কোথায়, তাদের অফিসের সময় কোথায় এবং কে কোন গাড়িতে শীর্ষ নেতাদের নিয়ে যান, সমস্ত কিছু ডেটা মোসাদ সংগ্রহ করেছে। এটা কিন্তু 1-2 দিনে হয়নি, দীর্ঘদিন থেকে এবং কয়েক বছরের চেষ্টায় অ্যালগরিদমের সাহায্যে একটার পর একটা তথ্য সাজিয়ে এভাবেই কোটি কোটি তথ্য সাজানো হয়েছে, যার কারণে একটা নিখুঁত পরিকল্পনা তৈরি হয়েছিল। আর ইরানের রিভলিউশনারি গার্ড 3 স্তরীয়ভাবে আয়াতুল্লাহ আলী কামেনিকে নিরাপত্তা দিত, কিন্তু সেই নিরাপত্তা ভেদ করেই স্প্যারো মিসাইল ব্যবহার করে আয়াতুল্লাহ আলী কামেনি এবং তার পরিবার এবং আরও শীর্ষ নেতাদের নিকেশ করেছে। এতটুকু ভুল ত্রুটি হয়নি, এতই নিখুঁতভাবে প্রযুক্তি ব্যবহার করেছে যে বিন্দুমাত্র এদিক সেদিক হয়নি, কোনো চান্স থাকেনি। আয়াতুল্লাহ আলী কামেনি নিকেশ হয়েছেন। এখানেই তো ইরানের কোমর অর্ধেক ভেঙে দিয়েছে ইসরায়েল। এক্ষেত্রে ইরান যে জ্ঞান বিজ্ঞান এবং গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রে অনেক অনেক পিছিয়ে, এটা বলাই যায়। যারা ইরানকে নিয়ে এক ধরনের গর্ব করছেন, তারা শুধু কেন করছেন? ইরানের সাহসী মানসিকতার জন্য। হ্যাঁ, ইরানের আয়াতুল্লাহ আলী কামেনি এবং তার শীর্ষ নেতা এবং ইসলামিক রিভলিউশনারি গার্ডের সেনাদের সাহস রয়েছে, এটা সত্যি, কিন্তু এইসব সেনারা কার অস্ত্রে বলিয়ান? রাশিয়ার, চীনের অস্ত্রে। নিজেদের জ্ঞান, নিজেদের প্রযুক্তি ব্যবহার সেভাবে ইরানের মধ্যে নেই, এবং এখানেই আরও পিছিয়ে রয়েছে ইরান। আর ইরানের এই দুর্বলতার কারণেই বড় দেশ এবং সামরিক ক্ষেত্রে ইসরায়েল থেকে এগিয়ে থাকলেও পারবে না। সেই সঙ্গে দূষর হিসেবে যুক্ত হয়েছে আমেরিকা। যুদ্ধে ন্যায় অন্যায় কোনো বিষয় আর থাকছে না। এ নিয়ে অবশ্যই বিভিন্ন আঙ্গিকে অনেকে নিজেদের মতামত জাহির করতে পারে, কিন্তু যুদ্ধ লাগার পর আর ন্যায় অন্যায় থাকে না। তাই ইরানকে প্রথম দিনই কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং যুদ্ধের ক্ষেত্রে প্রথম সারির নির্দেশক আয়াতুল্লাহ আলী কামেনিকে নিকেশ করে দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।